হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে Adobe Premiere Pro 2020 বাংলা টিউটোরিয়ালের 4th পর্বে সবাইকে স্বাগতম। তৃতীয় ভিডিওতে আমরা দেখেছিলাম বেসিক এডিটিং। আজকের ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের এডিটিং দেখব। আজকের ভিডিওতে আমরা Adobe Premiere Pro তে ট্রানজিশনের ইউজ সম্পর্কে দেখব। শুরুতে এডিট করার জন্য আমরা কয়েকটা ভিডিওকে ইম্পোর্ট করে নেব, যেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম। ইম্পোর্ট করার পরে আমরা ভিডিওগুলোকে এডিট করার জন্য কয়েকটা পার্ট কেটে নেব। আমরা গত পর্বের মতোই কয়েকটা ভিডিওকে নিয়ে আমাদের টাইমলাইনে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে এগুলোকে একটার উপর একটা অ্যাড করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওগুলোকে যদি আমরা প্লে করি, একটা সিন থেকে আরেকটা সিনে ভিডিওটা জাম্প কাটের মাধ্যমে চলে যায়, মানে খুব স্মুথলি যায় না, ভিডিওটা অনেকটা হুট করে চলে যাচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা স্মুথ করব। দুইটা ভিডিও বা দুইটা অডিও ফাইল যখন আমরা একটার পর একটা প্লে করবো, আমরা যদি চাই ওইটা স্মুথলি যাক, অথবা আমরা একটা ভিডিওর সাথে একটা পিকচার হতে পারে, অথবা একটা পিকচার পরে একটা পিকচার হতে পারে, আমরা যখন চাইবো যে দুইটা স্মুথলি যাক, তখন আমরা এর মাঝে অনেক ধরনের ট্রানজিশন ইউজ করতে পারি। ট্রানজিশন ইউজ করলে আমাদের ভিডিওগুলো অনেক স্মুথলি প্লে হবে। সো আমরা এখন ট্রানজিশনে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, এখান থেকে এফেক্টসে যাব, এফেক্টস থেকে ভিডিও ট্রানজিশনে যাব। এখানে প্রিমিয়ার প্রোতে অনেকগুলো ডিফল্ট ট্রানজিশন দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারবো। আমি একটা কমন ট্রানজিশন ইউজ করবো এখন, যেমন সবচেয়ে বেশি ইউজ ট্রানজিশন ক্রস ডিজল। আমরা যদি ক্রস ডিজলকে লেফট ক্লিক করে হোল্ড করি এবং টেনে এনে এই দুইটা ভিডিওর মাঝে ছেড়ে দিই, তাহলে এটা দুইটা ভিডিওর মাঝে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি, তাহলে দেখবেন যে অনেক স্মুথলি ভিডিওটা প্লে হয়েছে। দেখুন, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও ওভারলের মাধ্যমে ভিডিওটা খুব স্মুথলি আরেকটা ভিডিওতে গেছে। তো আমাদের আগের মতো জাম্প কাটটা নেই। এমন অনেক ধরনের ট্রানজিশন আছে আমরা যেগুলো ইউজ করতে পারি। এখানে অনেক ট্রানজিশন আছে, এখানে ট্রানজিশন ফোল্ডারের ভিতরে যতগুলো অপশন আছে সবগুলোর ভিতরেই ট্রানজিশন আছে। প্রতিটার মধ্যে বিভিন্ন ডিফারেন্ট টাইপের ট্রানজিশন আছে, যেগুলো আমরা ইউজ করে করে দেখতে পারি। কারণ আমি আরেকটা ট্রানজিশন দেখাচ্ছি, জুম ট্রানজিশন। ক্রস জুমটা আমরা দুইটা ভিডিওর মধ্যে এনে দিতে পারি, তাহলে দেখুন কি এফেক্টটা হচ্ছে। দেখুন সেটা জুম হয়ে গেল, জুম হয়ে দেখুন আমাদের এই জানলা থেকে আরেকটা জানলাতে চলে আসছে। এটা আমরা একটা এফেক্ট ইউজ করতে পারি, এটা একটা ট্রানজিশন ইউজ করা যেতে পারে। এবং আরো অনেক ধরনের ট্রানজিশন আছে, আমরা একটা স্লাইড ট্রানজিশন ইউজ করে দেখতে পারি। জাস্ট আমরা এটাকে লেফট ক্লিক করব, আমরা আমাদের যে কোনো ট্রানজিশনকে আমরা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এখানে হোল্ড করে টেনে এনে দুটো ভিডিওর মধ্যে ছেড়ে দিব, ছেড়ে দিলেই এই ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। স্লাইড ট্রানজিশন দেওয়ার কারণে এখন স্লাইড হয়ে চলে এসেছে ভিডিওটা। আমাদের ভিডিওটা যদি শেষ দিকে আমরা দেখি, ভিডিওটা হুট করে ব্ল্যাক হয়ে গেছে, হুট করে শেষ হয়ে গেছে। আমরা যদি চাই ভিডিও আর অনেক স্মুথলি শেষ হোক, সেজন্য আমরা ক্রস ডিজল ট্রানজিশনটা আমরা ভিডিও শেষে ইউজ করতে পারি। ট্রানজিশনটা আমরা যদি ভিডিও শেষে ইউজ করি, তাহলে দেখবেন যে ভিডিওটা আস্তে ডার্ক হয়ে যাবে, আস্তে শেষ হবে, অনেক স্মুথলি শেষ হবে। এখন আমরা ভিডিও শুরুটা আমরা এমন ভাবে করতে পারি, আমরা যদি ভিডিও শুরুতে আমরা ক্রস ডিজলটা দিই, তাহলে দেখবেন যে ভিডিওটা হালকা ডার্ক থেকে আস্তে ফুল ব্রাইটে আসবে। আমরা যদি চাই আমরা ট্রানজিশনের এই টাইমটাকে কমাইতে বা বাড়াইতে পারবো। আমরা যদি টাইমলাইনটাকে জুম করি, জুম করার পরে আমরা যদি ট্রানজিশনের বরাবর আমাদের মাউস পার্টটাকে ট্রানজিশনের উপর নিয়ে আসি, তাহলে এরকম একটা চিহ্ন দেখতে পাবেন। আমি যদি এখানে লেফট ক্লিক করে এটাকে যদি বামে টানি, তাহলে এটা ছোট হবে, ডানে টানলে এটা টাইমটা বড় হবে। আমি যদি ডান অনেকটা টেনে দিই, তাহলে আবার দেখুন আমাদের ট্রানজিশনটা অনেক স্লো হচ্ছে, আগে কিন্তু অনেক ফাস্ট হয়েছিল। যদি এটাকে আমরা কমাই দিই, তাহলে ট্রানজিশনটা অনেক ফাস্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা ভিডিওর মাঝেও সেটা করতে পারি। এই ট্রানজিশনটাকে যদি আমরা ছোট করে দিই, অনেক ফাস্ট হয়ে গেছে। আমরা যদি এটাকে বড় করে দিই, তাহলে ট্রানজিশনটা আস্তে হবে। সেম ভাবে আমরা অনেক ধরনের ট্রানজিশন এখানে ইউজ করতে পারি, এগুলো সবগুলো ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। সেম ভাবে আমরা চাইলে অডিওর মধ্যে আমরা ট্রানজিশন ইউজ করতে পারি, যেমন
আমি এই অডিওটাকে অ্যাড করছি ভিডিওতে। আমি যদি অডিওটাকে এখানে এনে টেনে ছেড়ে দিই তাহলে অডিওটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি অডিওটাকে টেনে উপরে নিয়ে আসি তাহলে আমাদের আগের অডিওগুলো সব ডিলিট হয়ে যাবে, আগের অডিওগুলোর জায়গায় নতুন অডিওটা চলে আসবে। আর যদি আমরা এটাকে টেনে নিচে রাখি, আমরা যদি এটাকে উপরে না ছেড়ে নিচে রাখি তাহলে আমাদের আগের অডিওটাও থাকবে এবং নতুন অডিওটাও আমাদের অ্যাড হবে। আমি চাচ্ছি যে আমরা আগের অডিওটাকে ডিলিট করে দেবো, সো আমি এটাকে টেনে উপরে নিয়ে যাবো। আর আমি এটাকে কেটে সমান করব ভিডিওর সমান। এখন দেখুন আমাদের ভিডিওটাতে সাউন্ডটা লাস্টে হুট করে শেষ হয়ে যাচ্ছে, আমাদের ভিডিওটা স্মুথলি শেষ হচ্ছে না। সুতরাং আমরা এটাকে স্মুথ করার জন্য অডিও ট্রানজিশন ইউজ করবো। অডিও ট্রানজিশনের মধ্যে তিনটা অডিও ডিফল্ট ট্রানজিশন দেওয়া আছে। এর মধ্যে এক্সপোনেনশিয়াল ফেড যেটা আছে সেটা আমরা ভিডিও শেষে ইউজ করবো সব সময়। এক্সপোনেনশিয়াল ফেডটাকে ইউজ করার জন্য প্রথমে এক্সপোনেনশিয়াল ফেডে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এটাকে টেনে ড্র্যাগ করে নিয়ে এসে অডিওর শেষে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটা অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি প্লে দিই দেখবেন আস্তে অডিও সাউন্ডটা কমতে কমতে শেষ হয়েছে। আমরা যদি এটা টাইমটা একটু বাড়াই দিতে চাই তাহলে আমরা একটু টেনে বাড়াই দেব। খুব আস্তে সাউন্ডটা শেষ হয়েছে এবং অনেক স্মুথলি শেষ হয়েছে। সেম ভাবে আমরা যদি ভিডিওর প্রথমে আমরা এমন চাই তাহলে আমরা কনস্ট্যান্ট গেইন ইউজ করতে পারি। কনস্ট্যান্ট গেইনটা আমি প্রথমে দিলে প্রথমে সাউন্ডটা একদম জিরো থাকবে, এর থেকে আস্তে আস্তে একসাথে চলে আসবে, সাউন্ডটা ফুলে আসবে। আরেকটা অপশন যেটা আছে আমাদের কনস্ট্যান্ট পাওয়ার, আমরা যদি এমন করি যে আমাদের এই অডিওটার মাঝখানে একটা অংশ আমরা কেটে ফেলি, দেখুন অডিওটা কাটার পর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অডিও চেঞ্জ হওয়ার কারণে এখন অডিওটা অনেক বাজে শোনা যাচ্ছে। এখন আমরা যদি এর মাঝে কনস্ট্যান্ট পাওয়ারটা ইউজ করি, সো আমরা দেখে নিলাম Adobe Premiere Pro তে আমরা কিভাবে ট্রানজিশন ইউজ করব। নেক্সট ভিডিওতে আমরা দেখব Adobe Premiere Pro তে বিভিন্ন ধরনের এফেক্টস আমরা কিভাবে ইউজ করব। সো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন, কমেন্ট আপনার মতামত জানান আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।